নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। আর্চিকর কাণ্ড বাংলার একটি ঘটনা এবং সেই ঘটনার আজ ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে। বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক মহল, বিভিন্ন রাজনৈতিক দল, যারা ভারতবর্ষের প্রধান বিরোধী দল অর্থাৎ কংগ্রেসও, স্বয়ং রাহুল গান্ধীও বাংলার শাসকের সমালোচনা করেছেন। এই আরজিকর কাণ্ডকে তিনি হাথরসের কাণ্ডের সাথে তুলনাও করেছেন এবং দ্রুত যাতে এর সুবিচার হয়, যে নির্যাতিতা তিনি যাতে দ্রুত সুবিচার পান সেই আর্জিও তিনি জানিয়েছেন, অভিযোগ করেছেন শাসকের ভূমিকা নিয়ে, প্রশ্ন তুলেছেন একাধিক। এই যে ঘটনা, এই আর্জিকর ঘটনা স্বয়ং প্রধানমন্ত্রীর মুখেও শোনা চাই। মেয়েদের নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন, বাংলার শাসককে তিনি কাঠগড়ায় দাঁড় করান। একাধিক ব্যক্তিত্ব, বড় বড় যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সামাজিক এবং যারা ব্যক্তিত্ব রয়েছে, রাজনৈতিকভাবে যে সমস্ত বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, সর্বমোট ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বলার চলে এই নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছেন। এই বাংলার যে ঘটনা ঘটেছে, কার্যত সেই ঘটনা ঘটার পরেই এবং যে ঘটনাটা বর্তমানে ঘটছে তার বিরুদ্ধেই সোচ্চার হয়েছে। শুধুমাত্র বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষও এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তারা দাবি তুলেছেন যাতে বাংলার নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তো এই মামলার যে জল, সেটা তো অনেক দূর গড়িয়েছে। পথে নেমেছে মানুষ, প্রত্যেকটা মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। যারা চিকিৎসক রয়েছে তারা পথে রয়েছে, প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তারা তাদের দাবি তুলেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যিনি নির্যাতিতা হয়েছেন তার সুবিচারের ব্যবস্থা করতে হবে, দোষীদের কঠিন শাস্তি দিতে হবে। তো বিগত দিনে যে সমস্ত ইস্যু ঘটেছে, বাংলার শাসক হয়তো সাময়িকভাবে অস্বস্তিতে পড়লেও চাপ কাটিয়ে ঠিক বেরিয়ে গিয়েছে। যে সমস্ত ঘটনা বিগত দিনে আমরা দেখেছি, সে সন্দেশখালী থেকে শুরু করে আরও যে সমস্ত ঘটনা, নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে, সমস্ত ঘটনাতেই কার্যত শাসক পাশ কেটে বেরিয়ে গিয়েছে, তারা ডিফেন্ড করে ফেলেছে। কিন্তু বর্তমানে যে ঘটনাটা ঘটেছে, কার্যত এই ঘটনায় আরজিকর কাণ্ডে বাংলার শাসক যে রাতের ঘুম হারিয়ে ফেলেছে, তারা যে চরম থেকে চরমতম অস্বস্তিতে রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, বলার প্রয়োজনও নেই। স্বাভাবিকভাবেই তা কার্যত বোঝা যায়। স্বয়ং শাসক দলের বিভিন্ন নেতৃত্বও পথে নেমেছেন, শাসক দলের বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন, প্রশ্ন তুলেছেন একাধিক। এই সমস্ত ঘটনার মাঝেই এবার পথে নামলেন, সুদূর কলকাতায় এলেন, এই আরজিকর কাণ্ডে প্রতিবাদে সোচ্চার হলেন, মিছিলে পা মেলালেন কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবং শুধুমাত্র তিনি নয়, সাথে বিগত দিনে আমরা দেখেছি সন্দেশখালী যে ঘটনা ঘটেছিল, সেখানে যে প্রতিবাদী মুখ, যার মুখ সারা ভারতবর্ষের চেনা, সেই রেখাপাত্রও এবার পা মেলালেন মিছিলে, আরজিকর কাণ্ডের বিরোধিতায় সোচ্চার হলেন, প্রতিবাদ করলেন।